Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss the difference between the three terms process, activity, and action. So এই টিউটোরিয়ালটাতে আমরা তিনটা টার্মের মধ্যে ডিফারেন্স নিয়ে আলোচনা করব এবং টার্মগুলো হচ্ছে process, activity, and action. Well, in some situation, in some context, these three terms may mean the same thing, but actually there are some differences among these three terms. So কিছু সিচুয়েশনে বা কিছু পার্সপেক্টিভে এই তিনটা টার্মের মধ্যে আসলে বেসিক্যালি কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তারা আসলে একই জিনিস মিন করে এমনটা মনে হয়। লাইক প্রসেস বলতে যা বোঝায়, অ্যাক্টিভিটি বলতেও সেম জিনিসই বোঝায়, বা অ্যাকশন বলতেও হয়তো একই জিনিস বোঝায়। বাট অ্যাকচুয়ালি দিস থ্রি টার্মস আর নট দ্য সেম থিং, specifically in terms of business or information system design. So let's explore the differences between among these three terms in the perspective of business and information system design. So at first, let us visually explore the difference between these three terms. So আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি প্রসেস আসলে খুব ব্রডার একটা টার্ম। সো অ্যাকচুয়ালি প্রসেস যে কোনো একটা বিজনেস বা ইনফরমেশন সিস্টেম রিলেটেড যে সার্ভিসগুলা ইউজাররা পেয়ে থাকে, সেই সার্ভিস রিলেটেড পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে প্রসেস হচ্ছে খুব ব্রডার একটা টার্ম, যেখানে হাই লেভেল ইনফরমেশন গুলা পাওয়া যাবে। অর্থাৎ সার্ভিস থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, ইউজার কি কি সুযোগ সুবিধা পাবে, সেটার একটা ব্রডার অ্যাসপেক্ট বা হাই লেভেল ডিসক্রিপশন পাওয়া যাবে প্রসেস টার্মটা থেকে। একটা প্রসেসকে ভাঙলে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি পাবো। সো অনেকগুলো অ্যাক্টিভিটির সমন্বয়ে বেসিক্যালি একটা প্রসেস ক্রিয়েট হবে। সো অ্যাক্টিভিটি বেসিক্যালি আমাদেরকে মিডল লেভেল ডেসক্রিপশন প্রোভাইড করবে। অ্যান্ড অ্যাট দ্য লোয়েস্ট লেভেল প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ভাঙলে আমরা কিছু টাস্ক পাবো। সো অনেকগুলো টাস্কের সমন্বয়ে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি ক্রিয়েট হবে, এবং টাস্ক হচ্ছে একদম লোয়েস্ট লেভেলে আমাদেরকে ডেসক্রিপশনটা প্রোভাইড করবে যে কি সার্ভিস একটা বিজনেস বা একটা ইনফরমেশন সিস্টেম থেকে ইউজার পেতে পারে। অলরাইট, সো প্রসেস ইজ অ্যান আপার লেভেল ডেসক্রিপশন অফ a series of major steps required to accomplish an objective. So একটা অবজেক্টিভ অ্যাকমপ্লিশ করার জন্য যে সমস্ত মেজর স্টেপ দরকার হয়, সেই সমস্ত মেজর স্টেপের একটা আপার লেভেল ডেসক্রিপশন প্রোভাইড করে হচ্ছে দ্য টার্ম প্রসেস। A process is generally made up of some activities. So একটা প্রসেসকে ভাঙলে অনেকগুলো অ্যাক্টিভিটি পাওয়া যায়। সো অনেকগুলা সিরিজ অফ অ্যাক্টিভিটির সমন্বয়ে একটা প্রসেস গঠিত হয়। So we can say that a process is a sequence of activities. So process কে আমরা sequence of activities বলতে পারি। In terms of information system and design, we can think of a process as a use case. So একটা প্রসেসকে আমরা একটা ইউজ কেস চিন্তা করতে পারি। আমরা ইউজ কেস ডায়াগ্রাম সম্পর্কে পড়ে এসেছি এবং সেখানে আমরা ইউজ কেস টার্মটা দিয়ে কি বোঝাই সেটা সম্পর্কে জেনে এসেছি। সো বেসিক্যালি একটা ইউজ কেসকে আমরা একটা প্রসেসের সাথে অ্যালাইক চিন্তা করতে পারি। অর্থাৎ একটা ইউজ কেস দিয়ে যা বোঝাবে একটা প্রসেস দিয়েও সেম জিনিসটাই বোঝাবে। Now let's take a look at an example regarding the term process. So suppose invoicing a client would be a simple example of a process, and for the sake of simplicity, most organizations would call it invoicing process. So ক্লায়েন্টকে ইনভয়েস প্রোভাইড করা, এটা সিম্পল আমরা একটা প্রসেস এর এক্সাম্পল হিসেবে কল্পনা করতে পারি। যেহেতু একটা প্রসেসকে ভাঙলে অনেকগুলো অ্যাক্টিভিটি পাওয়া যায়, সো ইনভয়েসিং এ ক্লায়েন্ট এই ইউজ বা এই প্রসেসটা কয়েকটা অ্যাক্টিভিটির সমন্বয়ে গঠিত হবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিছু অ্যাক্টিভিটি যদি আমরা পারফর্ম করতে পারি, সো বেসিক্যালি এটা আসলে ইনভয়েসিং এ ক্লায়েন্ট এই প্রসেসটাকে ইন্ডিকেট করবে। সো অ্যাক্টিভিটিগুলো কি কি? To invoice a client, we need to get the client's information. Then we have to write up the invoice with all the details of client's order. Then we have to make sure that the client gets the invoice, and then we collect the payment from the user. So এই কয়েকটা অ্যাক্টিভিটির সমন্বয়ে আমরা চিন্তা করতে পারি যে ইনভয়েসিং এ ক্লায়েন্ট এই প্রসেসটা ফর্ম আপ হবে। সো প্রসেস ইটস আ ব্রডার থিং। একটা প্রসেসকে ভাঙলে আমরা কিছু মেজর অ্যাক্টিভিটি পাই। So already we have discussed about activities. So we can say that activities are the meaningful things we do in order to conduct or accomplish a process. একটা প্রসেসকে অ্যাকমপ্লিশ বা কন্ডাক্ট করার জন্য আমরা যে মিনিংফুল থিং গুলা কন্ডাক্ট করে থাকি তাদেরকে আমরা বলে থাকি অ্যাক্টিভিটি।
এবং অ্যাক্টিভিটিকে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটিস আর দ্য সেট অফ অ্যাকশনস অফ অর টাস্কস দ্যাট লিড টু এ মাইলস্টোন ইন আ প্রসেস। সো পুরা প্রসেসের সাকসেসে আমরা যদি কয়েকটা মাইলস্টোন চিন্তা করি, তাহলে এক একটা অ্যাক্টিভিটির অ্যাকমপ্লিশমেন্ট আমাদেরকে এক একটা মাইলস্টোন প্রোভাইড করবে। সো অ্যাক্টিভিটিস আর দ্য সেট অফ অ্যাকশনস অর টাস্ক দ্যাট লিড টু আ মাইলস্টোন ইন আ প্রসেস। সো আমরা যে ইনভয়েসিং এক্সাম্পলটার কথা বলছিলাম, so following the invoicing example, collecting the client's info would be a single activity. Writing up the actual invoice once we have the details would be another activity. Sending the invoice out would be another activity. So invoicing যে এক্সাম্পলটা আমরা চিন্তা করছিলাম, ইনভয়েসিং প্রসেস, তার আন্ডারে কি কি অ্যাক্টিভিটি হতে পারে সেটার আমরা কিছু এক্সাম্পল দেখলাম, এবং এই এক একটা অ্যাক্টিভিটি স্টেপ বাই স্টেপ যদি আমরা পারফর্ম করে অ্যাকমপ্লিশ করতে পারি, তাহলেই হচ্ছে আমাদের এই ইনভয়েসিং ক্লায়েন্ট এই প্রসেসটা সাকসেসফুল হবে। So this is all about activities. And lastly, the term action or task. Actions or tasks are the lowest level of detail, and we may say that tasks are the step-by-step instructions to be conducted to accomplish or complete an activity. সো টাস্ক হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, একদম স্পেসিফিক যে ইনস্ট্রাকশনগুলা যেটা স্টেপ বাই স্টেপ পারফর্ম করলে আমরা একটা অ্যাক্টিভিটি অ্যাকমপ্লিশ করতে পারবো। এভাবে যতগুলো অ্যাক্টিভিটি থাকবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির আন্ডারে যতগুলো টাস্ক থাকবে, এদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাকমপ্লিশ করার মাধ্যমে আমরা এক একটা অ্যাক্টিভিটি সম্পন্ন করব, এবং সবগুলো অ্যাক্টিভিটি যখন 100% অ্যাকমপ্লিশড হবে তখনই একটা প্রসেস কমপ্লিটেড হবে। সো টাস্কস আর দ্য ভেরি বেসিক ইউনিট, and they are defined as the step-by-step instructions to be conducted to complete an activity. So আমরা যে এক্সাম্পলটার কথা বলছিলাম, ইনভয়েসিং এক্সাম্পল, সো সাপোজ কালেক্টিং দ্য ক্লায়েন্টস ইনফো, এটা যদি একটা সিঙ্গেল অ্যাক্টিভিটি হয়, তাহলে টাস্কের পার্সপেক্টিভে এই সিঙ্গেল অ্যাক্টিভিটির আন্ডারে কি কি টাস্ক থাকতে পারে। আমরা যদি ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করতে চাই, এটা বেসিক্যালি আসলে মিন করে যে আস্ক দ্য ক্লায়েন্ট ফর দেয়ার ইনফো, then enter that information into our system and submit it to the client database. So on a whole, একটা ক্লায়েন্টের ইনফরমেশন কালেকশন এটা যদি একটা অ্যাক্টিভিটি হয়, বেসিক্যালি এটাকে আরো তিনটা ছোট ছোট টাস্কে ভাগ করে ফেলা যায়, অর্থাৎ তিনটা বেসিক ইউনিট, এদেরকে অ্যাকমপ্লিশ করতে পারলেই আমার ক্লায়েন্টের ইনফরমেশন কালেকশন এই অ্যাক্টিভিটিটা সাকসেসফুল হবে। সো টাস্কগুলো কি কি? ক্লায়েন্টকে তার ইনফরমেশনগুলো প্রোভাইড করতে রিকোয়েস্ট করা, দেন ক্লায়েন্ট যে ইনফরমেশন দিবে সেটা সিস্টেমে এন্টার দেওয়া, এবং সিস্টেমে এন্টার দেওয়ার পরে সেটা ক্লায়েন্টের ডাটাবেসে সাবমিট করে সেভ করে রাখা। সো অন এ হোল, ক্লায়েন্ট ইনফরমেশন কালেকশন এটা একটা অ্যাক্টিভিটি, বাট এটার ব্যাক এন্ডে আসলে তিনটা টাস্ক আমরা চিন্তা করতে পারি। সো আমরা এভাবে সামারি টানতে পারি যে প্রসেস হচ্ছে একটা ব্রডার অ্যাসপেক্ট, একটা প্রসেসকে ভাঙলে অনেকগুলো অ্যাক্টিভিটি পাওয়া যায়, অনেকগুলো অ্যাক্টিভিটি সমন্বয়ে আসলে একটা প্রসেস ক্রিয়েট হয়। আবার প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমরা কিছু টাস্ক বা অ্যাকশনে ভাগ করতে পারি। স্টেপ বাই স্টেপ টাস্কগুলো পারফর্ম করলে এক একটা অ্যাক্টিভিটি অ্যাকমপ্লিশ হয়। এক একটা অ্যাক্টিভিটি অ্যাকমপ্লিশ হওয়ার অর্থ হচ্ছে টোটাল প্রসেসের এক একটা মাইলস্টোন কমপ্লিট করা, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির অ্যাকমপ্লিশমেন্ট যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে অন এ হোল আমার টোটাল প্রসেসটা আমরা সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করতে পারবো। So this is all about the difference between these three terms. I hope you have understood the differences. And if you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.